শুনে জেনে তারপরে এসছি এবং দর্শকরা সেটা বারংবার বলে, দর্শকরা কতটা উপকৃত হন বারংবার তারা জানান ফোনে, এবং আজকেও আমি শুনতে পারবো সেটা নিজে কানে নিজে বসে। তো দিদি, আজকে যেই বিষয়টা বেছে নেওয়া হয়েছে, শনিদেব তিনি ন্যায়ের দেবতা এবং তিনি রুষ্ট হলে আমাদের জীবনে কি থেকে কি হতে পারে সব কিছু। দেখো, আমাদের যে 9টা গ্রহ তার মধ্যে সবচাইতে বৃদ্ধ গ্রহ হলো কে? সে হলো শনিদেব এবং বৃহস্পতি। বৃহস্পতি থাকে 1 বছর, শনিদেব থাকে 2.5 বছর করে। আর শনিদেব হলো ন্যায়ের দেবতা। একদম। হ্যাঁ, যে অন্যায় করবে তার প্রতি ছাড় নেই। তার পিতাকে তিনি পর্যন্ত ছাড়েননি। তার পিতা হলো রবি, তার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিল বলে তার পিতাকেও শাস্তি দিয়েছিলেন। অতএব আমরা তো সাধারণ মানুষ, তো সেখানে যারা অন্যায়মূলক কাজ করবে, কীরকম অন্যায় একটা সেটা হলো, প্রথমটা বলি যে কেউ যদি মঙ্গলবার শনিবার দিন ক্ষৌর কর্ম অর্থাৎ কিনা দাড়ি নখ এইসব কাটে, চুল কাটে, তাহলে কিন্তু শনিদেব অসন্তুষ্ট হন, তাদের প্রতি রুষ্ট হয়ে যান। মঙ্গলবার দিন, শনিবার দিন, হ্যাঁ। বেশ। আবার কেউ যদি তোমার যারা নাকি পশু পাখি, এই পশুদের সঙ্গে যদি অন্যায় আচরণ করেন, রুষ্ট হন, তাদের আঘাত করেন, তাহলে কিন্তু তিনি রুষ্ট হয়ে যান। হ্যাঁ। আবার কালো জামা কাপড়, কালো রংটা হলো কিন্তু শনিদেবের প্রিয় রং। তথাপি সেই কালো রং যদি অধিক ব্যবহার করা চলবে না, তাহলে কিন্তু শনিদেব রুষ্ট হয়ে যাবেন। আবার ন্যায়, তোমাকে ন্যায় থাকতে হবে। তুমি মিথ্যে কথা যদি বলো, কারুকে যদি তুমি অকারণে মিথ্যে অপবাদ দাও, কারোর সম্পত্তি হরণ করো, তাহলে কিন্তু শনিদেব তোমায় ছেড়ে কথা বলবে না, অন্যায় করা চলবে না। একদম একদম। আজকে আমার গায়ের জোর আছে, আমি তোমার অনেক কিছু করে নিতে পারছি, তুমি সৎ, তাও তোমার উপর আমি অত্যাচার করছি, কারণ আমার ক্ষমতা আছে। কাজেই এইটা কিন্তু শনিদেব যথাসময় তার মানে তিনি উপর থেকে বসে তিনি হিসাব করছেন একের পর এক, একদম তাকে ছাড়েন না। এবং যারা উনি সবসময় নিয়ম অনুবর্তিতা, আলসে কুড়ে লোক একদম তিনি পছন্দ করেন না। সব সময় তুমি তোমার যখনকার কাজ তুমি সেই সময় শেষ করো, সঠিক কর্ম করো, শেষ করো। এবং বৃদ্ধ বিদ্যাদের সহিত, বিশেষ করে তিনি মাকে ভীষণ ভালোবাসতেন। একদম। হ্যাঁ, সেই কেউ যদি কোনো বৃদ্ধ বিদ্যা এবং মাতা পিতার সঙ্গে অসভ্য আচরণ করেন, তাহলে কিন্তু তিনি ছেড়ে কথা বলবেন না, তার শাস্তি তাকে পেতেই হবে যেভাবেই হোক। কাজেই আমরা যখন এইগুলো জানি, তারপরেও কিন্তু আমরা একদম মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করি, মানুষকে অকারণে অশুভ আচরণ করি। আরে ভাই, পৃথিবীতে কদিন আছি? আমি তো এটা বুঝি, কদিন আছি। হ্যাঁ, আর এই কদিনের জন্য খেয়ে পড়ে থাকতে কি এমন লাগে তার জন্য লোকের সম্পত্তি হরণ করা? ভাই অকারণে সম্পত্তি হরণ করে নিচ্ছে, কি সব গলা কেটে ফেলছে, এই পেপারে দেখা যায়, মোবাইলে দেখা যায়। তাই এইগুলো তো উচিত না করা। কাজেই আমাদের সবসময় এইসব কাজ থেকে বিরত থাকা উচিত। যতটা পারো তোমার সামর্থ্য অনুযায়ী লোককে দান করো, লোককে ভালো রাখার চেষ্টা করো, এইগুলো করো, দেখবে তুমি এমনিতেই ভালো থাকবে। হ্যাঁ, কিন্তু আমরা সেটা করি না। আমরা আমার সুবিধা মতো একটা বদনাম দিয়ে দিলাম, যে কিছু করলো না তার ঘাড়েই চাপিয়ে দিলাম অযথা। কিন্তু তুমি বুঝতে পারলে না, তুমি যাকে একটা মার মারলে তোমাকে সেই মারটাই ঘুরিয়ে বলে না, ঈশ্বর কখনো শব্দ করে লাঠির বাড়ি মারে না, তার মার কিন্তু কখনোই তুমি শুনতে পাবে না, নীরবে মেরে দেবে তোমাকে। কাজেই এইসব থেকে বিরত থাকো। একদমই তাই।